জয় গুরু বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের আছেন? ভালো আছি। আর সকাল থেকে আকাশটা বড্ড মেঘলা মেঘলা, তার মধ্যে আবার কুয়াশা। যেমন শীতের প্রথম প্রথম কুয়াশা পড়েছিল, চারিদিক ঢেকে গেছিলো কুয়াশা, এবার শীতের শেষে আবার কুয়াশা ভরে গেছে। বোঝা যাচ্ছে যে শীত চলে যাচ্ছে, এটাই শীতের শেষ কুয়াশা। সত্যি আজকে সকালটা এত সুন্দর, কী বলবো। মেঘলা মেঘলা ওয়েদার, সূর্য উঠতে দেরি করবে, থাক না, এরকম একটু ওয়েদার কী ভালো লাগে, তাই না? আবার সেই ঠাটা পড়া রোদের থেকে ভালো না বলুন এইরকম ওয়েদারটা? তো যাই হোক, ভিডিও তাহলে শুরু করা যাক। আজকে সকালবেলা থেকেই বোন আসবে খুব আনন্দ, কিন্তু হঠাৎ ফোন করে বলল, দিদি আমি আজকে আসবো না, বাড়িতে কাজ পড়ে গেছে। আসলে রিসেন্ট ওর শ্বশুর মারা গেছে, তারপর থেকে ও একটু আসেনি। আমাদেরও তো ইচ্ছা করে বলুন, বাবা মা চলে যাওয়ার পর বোনটাকে একটু চোখের দেখা দেখতে। মেয়েরা আমার মাধ্যমিক দিল, ছোটো মেয়ে ক্লাস 7, যে কারণে আমারও সময় হয় না যে বোনের বাড়ি গিয়ে বোনকে একটু সময় দিয়ে আসি। তো তারপরে কি বোন আসবে না বলুন? ও অফিস করে করে আর পাচ্ছে না, বাচ্চা সামলানো, সংসার সামলানো, অফিস সামলানো, ওরও সময় হয় না, যে কোনো আসতেই পারে না। যাই হোক, সকালবেলার কথাটা শুনে খুব মন খারাপ হয়ে গেল। ওই জন্য আমি আর কি বলবো বলুন। যাই হোক, বোন যখন আসবেই না, তাই কষ্ট করে লাভ কি, ও থাকুক। আজকে দিনটা ছুটি পেয়েছে, ও শরীরটাও ভালো না বলছে, বাড়িতে রেস্ট নিক। আমি আমার সকাল থেকে সব কাজগুলো সেরে নিই। বিকেলবেলা আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে, সেখানে যাব। তো চলুন, ঘরের কাজগুলো সব আগে সেরে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এতদিন শীতের জন্য গাছে একটু ফুল হচ্ছিল না, জানেন তো। জবা ফুল তো হচ্ছিলই না, আর ওই ক্রিম কালারের সঙ্গে যে লাল ফুলগুলো হয় না, জবা, সে তো আরোই হচ্ছিল না। কিন্তু আস্তে আস্তে যত গরম পড়তে শুরু করলো না, ততই আস্তে আস্তে ফুলগুলো ফুটতে শুরু করলো। সত্যি শীত যে চলে যাচ্ছে তার প্রমাণও দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাছের গুঁড়িগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখন আবার ফুল টুল তুলে গিয়ে চারিদিকে আবার জল দিতে হবে, সব গাছে আবার জল দিতে হবে, জানেন তো। এখন দেখি জবা, লাল জবা গাছেও একটা দুটো করে ফুল ফুটছে, টগর গাছে তো ফুল ফুটছেই, ওই একটা দুটো নামেই। যাক, ফুলগুলোকে তুলে নিই, তারপর সব কাজ হবে। এমনি সব কাজ হয়ে গেছে, এখন শুধু ফুলটা তুলবো, ঠাকুরের বাসন ধোবো, স্নান করবো, পুজো দেবো, ব্যাস। সব থেকে বড় এই কটা কাজ হয়ে গেলে তারপর আস্তে সুস্তে রান্নাঘরে ঢুকবো। তো আপনাদের সকালটা কেমন কাটে একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইবও করছেন না, লাইকও করছেন না, আর কমেন্ট তো করেনই না। যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিন। বন্ধুত্বের হাত একজন আরেকজনের না ধরলে কি হয় বলুন তো? এইভাবেই তো একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যাব। আপনি আমাকে বন্ধুত্ব করলেন, আমিও আপনার পরিবারে গিয়ে আপনাদের সঙ্গে বন্ধুত্ব করে আসলাম, তাই না বলুন? চলুন, আমার ফুলটাও তোলা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সংসারে অন্যান্য কাজে যাচ্ছি। বাড়িতে ভীষণ জঙ্গল হয়ে গেছে, জানেন তো। কবে থেকে বলছি যে বাড়িটা একটু পরিষ্কার করতে হবে, জঙ্গল কাটার লোকগুলোকে ডেকে নিয়ে এসো। ও লোকও পাচ্ছে না, বাড়িতেও আসছে না। আর এই বাড়িতে জঙ্গল হওয়ার জন্য এত মশা যে কি বলবো। আমি যে এইটুকু টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলছি, বাপরে, মনে হয় যেন আমাকে তুলে নিয়ে আমার বাপের বাড়ি ফেলে দিয়ে আসবে, এমন অবস্থা। এত মশা কি, চারিদিকে ব্লিচিং দিলেও মশা যায় না। মানে ওরাও না ব্লিচিং পাউডার খেয়ে খেয়ে গন্ধ শুকে শুকে আরও স্ট্রং হয়ে গেছে। যাই হোক, ওইটুকু ফুল বাকি ছিল, ভুলেই গেছিলাম ওদিকে দুখানা ফুল আছে, গিয়ে তুলে নিয়ে আসি। ফুল টুল তুলে এখন যাবো স্নানে। জানেন তো, এবছর না আম গাছে খুব সুন্দর বোল হয়েছে, জানি না ফুল আম কতটা হবে ঠিক বলতে পারছি না। আর আমার গত বছর কাঁঠাল গাছ না ঝাড়া হয়নি, প্রতিবারই ঝাড়া হয়, এবছর আর ঝাড়েনি। কারণ গত বছর যে প্রচুর কাঁঠাল হয়েছিল, ওই দেখে আমার বর লোভে পড়ে গাছে আর হাত দিতে দেয়নি। এর জন্য গাছে একদম গোড়া থেকে শুরু করে একদম শেষ ডগা পর্যন্ত কাঁঠাল হয়ে গেছে। এবার জানি না, ওর মধ্যে তো কোনো বাছা হবে না যে কী কটা কাঁঠাল হয়, কটা কাঁঠাল হয় না। দেখতে দেখতে আমাদের বিকেল হয়ে গেল, সংসার সব কাজ সেরে মেয়ের প্রোগ্রামে চলে আসলাম। আরে আমার ছোটো মেয়েকে দেখুন, সারাটা দিন নাচের প্রোগ্রামের জন্য রেডি হয়েছে, এদিকে মাঝখানে নাচটাও ভুলে গেছে। আমি বলেছি তো, যদি নাচ ভুল করিস তাহলে কিন্তু পচা টমেটো ছুঁড়বো। ওই শুনে তো হাসছে আর বলছে, না না, ভুল করবো না। তা ঠিক আছে, বাচ্চা মানুষ যেটুকু পারে সেটুকুই করুক। এটা হচ্ছে বসন্ত উৎসব, আমাদের বিপুলপতি মোড়ে, এই ঘড়ির মোড়ে হয় এটা, এই প্রোগ্রামটা, জানেন তো। প্রতি বছরই হয়, প্রায়
300 কতগুলো নাচের স্কুল এখানে প্রোগ্রাম করে। কি ভালো যে হয়, পুরো সন্ধেটা যেন জমে যায়, জানেন তো। আর প্রচুর মানুষ ওখানে, প্রচুর মানুষ। যেমন পুলিশ ঠিকঠাক পাহারা দেয়, আর পুরো লাইন বাই লাইন খুব সুন্দর অর্গানাইজ হয় এখানে। এদের জন্য তো মানে আমরা প্রতিবারই এই প্রোগ্রামে ছুটে যাই, জানেন তো। খুব ভালো লাগে। আপনারাও না একদিন আসবেন এই ঘড়ির মোড়ে এই প্রোগ্রামে, বসন্ত উৎসবে। আপনাদেরও খুব ভালো লাগবে প্রোগ্রামটা দেখতে। ছোটো ছোটো বাচ্চারা নাচে, আবার কিছু বড় বড় মেয়েরা নাচে, সত্যি খুব ভালো লাগে। আপনারাও আসবেন কিন্তু। তা আবার এই বছর দোল পূর্ণিমা আপনাদের সবার কেমন কাটলো? আশা করি ভালোই কাটলো। বলুন, আমাদেরও ভালো কেটেছে। জানি না, বোনটা আসলে খুব ভালো লাগতো, ও তো আর আসলো না। দেখ, এবছর ভাবছি ভাইকেও ডেকে নেবো। জানেন তো, ভাই যদি আসে না, তাও একটু বোনের কষ্টটা ভোলা যায়। তো ভাইকে বললাম একটু আয়। ভাই বলছে দেখি দিদি যদি ও বললো যে দিদি যদি আসে তো ভালো, আর কি করা যায় বলুন। আসলে আমার ভাই না ফলের ব্যবসা করে, তো পাইকারি ফলের ব্যবসা করে। এবার পূর্ণিমার মধ্যে ফল তো বেশি বিক্রি হয় বলুন। আর পাইকারি তো ওর একটুও ছুটি হয় না, মানে দুদিকে সব ব্যস্ত, শুধু আমি ছাড়া। যাই হোক, ওকে তাও বললাম যদি সময় পাস তো আসিস বাচ্চা দুটোকে নিয়ে, বউ নিয়ে। বলছে আচ্ছা ঠিক আছে, দেখছি, আসতে পারলে তো অবশ্যই আসবো। বললাম প্রোগ্রাম দেখতে আয়, তাও সেখানে আসলো না। মেয়েদের নিয়ে আমিই একা আসলাম। যাই হোক, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মনে করে কিন্তু অবশ্যই একটু লাইক করতে, একটু কমেন্ট করতে, আর একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এইটুকুর জন্যই তো আমি এত সুন্দর সুন্দর গল্প বলতে পারি, আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাই না বলুন? বাবা মা থাকলে বাবা মার সঙ্গে অবশ্যই বলতাম কথা, কারণ তারা তো এখন আর নেই যে আমি তাদের সঙ্গে কথা বলবো। তাই মনের কথাগুলো আমি আপনাদের সঙ্গেই শেয়ার করে নিচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনাদের একটু হাসি, একটু কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপাতত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।